হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে অ্যান্ড অর ইনভার্টার গেট সার্কিট। এটা হচ্ছে আমাদের এইখানে একটা সমীকরণ দেওয়া আছে এ বি প্লাস সিডি প্রাইম। তার মানে হচ্ছে এখানে এই সমীকরণটা যদি আমরা এখন ট্রুথ টেবিল আগে প্রথমে বের করব। ট্রুথ টেবিলে যদি বের করি, যেহেতু এখানে আমাদের চারটা ইনপুট আছে এ বি সি ডি, সেহেতু আমরা চারটা ইনপুট আগে এ বি সি ডি করে নিলাম। এখন আমরা এই ট্রুথ টেবিল বিভিন্নভাবে সাজাইতে পারি। তা এক একজনের এক একটা ফর্মুলা দিয়ে সাজাই। যেমন হচ্ছে যখন আমাদের চারটা ইনপুট আছে, তার মানে 16টা ঘর হবে। তা 16টা ঘরে আমি হচ্ছে এইভাবে সাজাইতে পারি। যেমন হচ্ছে প্রথম যে 8টা, প্রথম এর জন্য প্রথম 8টা হচ্ছে 0 দেব, তারপরে 8টা হচ্ছে অন দেব। তারপরে হচ্ছে বির সমীকরণে প্রথম 4টা 0 দেব, তারপরে 4টা অন, তারপরে 4টা 0, তারপরে 4টা অন। সি এর ক্ষেত্রে প্রথম 2টা 0, তারপরে 2টা অন, তারপরে 2টা 0, তারপরে 2টা অন, এইভাবে। আর ডি এর ক্ষেত্রে একটা 0 একটা অন, একটা 0 একটা অন, এইভাবে প্রথম 4টা ইনপুটের মান আমরা 16টা মান এভাবে নিয়ে নেব। তা আমরা এখানে যে 4টা ইনপুট নিয়েছি, এটা 4টা ইনপুট নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু 4টা ইনপুট আছে, যে এখানে দেখতেছি আমরা 4টা, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যার কারণে হচ্ছে আমাদের 16টা লাইনের মানে 16টা ঘর নেওয়া লাগছে। তা এখন আমরা এইভাবে হচ্ছে যদি নেওয়ার পরে আমরা এখন দেখব যে আরেকটা ঘর করা লাগবে আমাদের এ বি, যেহেতু এ বি সিস্টেমে আছে আর সিডি আছে, সো আমাদের আরেকটা ঘর নেওয়া লাগবে এ বি এবং একটা সিডি। তারপরে যেহেতু এখানে একটা অরের চিহ্ন মানে যোগ আছে, তার মানে হচ্ছে এ বি প্লাস সিডি আরেকটা ঘর নেব। আর আরেকটা হচ্ছে যেহেতু এখানে প্রাইম দেওয়া আছে, সো হচ্ছে এ বি প্লাস সিডি প্রাইম দিয়ে আরেকটা ঘর নেব। এইভাবে হচ্ছে আমরা আউটপুটটা তৈরি করব। এখন যদি আমরা এ বির ক্ষেত্রে খেয়াল করি, তাইলে আমরা জানি যে অ্যান্ড গেট, এ বি হচ্ছে অ্যান্ড গেট। যাই হোক, এটা অ্যান্ড আমরা কিভাবে বুঝলাম, যেহেতু এটা এ আর বি হচ্ছে গুণভাবে আছে, সো এটা হচ্ছে অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটে আমরা জানি যে একটা 0 হইলে 0। যাই হোক, আমরা যখন এ বি নিয়ে কাজ করব তখন হচ্ছে শুধু এই দুটা ঘর দেখব। সো এইখানে যখন একটা 0 থাকলে 0 হবে, বাদ বাকি যখন দুইটাই অন হবে তখন শুধু অন হবে। যেমন নিচের দিকে যে 4টা, এখানে হচ্ছে দুইটাই অন অন হিসেবে আছে, যার কারণে হচ্ছে এখানে 4টা হচ্ছে অন অন আসছে। এইবার আমরা যখন সিডি নিয়ে কাজ করব তখন শুধু সিডির ভিতর দেখব যে কখন দুইটাই অন আছে। যখন দুইটাই অন থাকবে শুধু তখনই এখানে অন হবে, না হলে সব 0 হবে। সো আমরা এইভাবে দেখতে গেলে এই যে এইখানে এই যে দুইটা অন আছে, সো এইখানে আমাদের অন, তাছাড়া ম্যাক্সিমাম 0। আবার এখানে অন আসছে কি কারণে, এই দুইটা অন আছে যার কারণে এখানে অন। এইভাবে হচ্ছে এই সিডির ক্যালকুলেশনটা আমরা করব। এইবার যখন আমরা এখানে যাব এ বি প্লাস সিডি, তার মানে হচ্ছে এখন এই যে এ বি আর সিডি এই দুটার হচ্ছে যোগফল, মানে অর গেটে। আমরা জানি যে অর গেটের সিস্টেম কি, যখন একটা অন হবে, যে কোনো দুটার ভিতর যে কোনো একটা অন থাকলেই অর গেটের এখানে অন হবে। সো এইখানে প্রথম দিকে 0 0 আছে, যার কারণে 0 0 আছে, এখানে দিচ্ছি আমরা 0 0। এইখানে যে যখন দেখতেছি অন আছে, তার মানে হচ্ছে আমাদের এইখানে অন। এখন যেহেতু এ বি প্লাস সিডি করতেছি, তখন শুধু আমাদের এই দুটার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। এই যে এখানে একটা অন আছে, সো এখানে অন। এই যে এই লাইনে একটা অন আছে, সো এখানে অন। মানে এখানে আমরা অর গেটে আমরা জানি যে একটা অন হইলেই অন। সো এই যে এইখানে একটা অন আছে, এখানে অন। এই যে এই পাশে একটা অন আছে, এখানে অন। যেখানে যেখানে এই যে একটা লাইনে অন আছে, সেখানেই অন হয়ে যাচ্ছে। যদি দুইটাই অন থাকে, সো এখানে আমরা অন পাবো। তার মানে আমরা অর গেটের কাহিনী আমরা আগে দেখে আসছি যে একটা হাই হইলেই ফুল হাই, কিংবা দুইটা হাই হলেও এটা হাই থাকে। এবার যখন এই লাইনে আমরা নট গেট দেখব, তার মানে এই সি এ বি প্লাস সিডির যেটা আছে, এইটার যেটা 0 থাকবে এইটাই সেটা অন হবে, আর এইটা যেটা অন হবে সেটা এটার 0 হবে। কারণ যেহেতু আমরা এটা নট করে নিচ্ছি, সো এখানে প্রথমটা হচ্ছে কি 0 আছে, তার মানে এটা অন। এটাও 0 আছে, তার মানে এটা অন। এটা 0 আছে, তার মানে এটা অন। আর এটা অন আছে, তার মানে এটা 0। এইভাবে আমরা লাস্ট পর্যন্ত সিরিয়াল সাজাবো। এখন দেখব আমাদের যে সমীকরণটা দিয়েছিলাম, এই সমীকরণ অনুযায়ী আমরা একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তা এই সার্কিট ডায়াগ্রামটা আমরা আগে থেকে তৈরি করেছি। আমরা এখানে খেয়াল করছি এ আর বি, তার মানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেট হিসেবে আছে। সো আমরা এটা 2 ইনপুটের একটা অ্যান্ড গেট বানাইছি। তারপরে আমরা দেখব যে সিডি আর একটা অ্যান্ড গেটে আছে, সো সিডির আর একটা আমরা অ্যান্ড গেট তৈরি করেছি। এখন এ বি এবং সিডির মাঝখানে একটা প্লাস আছে, তার মানে এই দুইটা অ্যান্ড গেট মিলে যাবে কোথায়, একটা অর গেটে। তার মানে আমরা এই দুইটা অ্যান্ড গেটের আউটপুট নিয়ে আমরা একটা অর গেটে দিছি। আর এইখানে অর গেটের পরে দেখা যাচ্ছে দুটো ব্র্যাকেট দিয়ে একটা হচ্ছে প্রাইম আছে, তার মানে পুরো অর গেটটাকে আবার নট গেটে পরিণত করতে হবে। সো আমরা এইখানে যে অর গেটটা আছে, সেই অর গেটের ইনপুট আউটপুটে গেছে কোথায়, এটা নট গেটে। নট গেটের ইনপুটটা যে পরে যে আউটপুটটা পাবো, এটি হচ্ছে আমাদের আসল মান।
এখন হচ্ছে আমরা এই সার্কিটটা হচ্ছে একবারে বোর্ডে করে দেখবো, ট্রেনার বোর্ডে করে দেখবো যে আসলে ঠিকভাবে এই যে আউটপুটটা আমরা এখানে দিয়েছি এই আউটপুটটা মেলে নাকি। যেহেতু আমাদের এখানে অ্যান্ড গেট আছে, অর গেট আছে, নট গেট আছে, সো আমরা এখানে তিনটা, এখানে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট হচ্ছে আমরা তিনটা সেট করে রেখেছি। এখন হচ্ছে আমরা তার কানেকশন দেব। আমরা সব জানি যে প্রথম থেকে আমরা বলেছিলাম যে প্রতিটা আইসি গেটের 7 নাম্বার পিনটা হচ্ছে গ্রাউন্ডে যাবে, আর হচ্ছে 14 নাম্বার পিনটা যেটা আছে 14 নাম্বার পিনটা হচ্ছে প্লাস ভিসিসি, তার মানে হচ্ছে ভোল্টেজে ভিসিসিতে যাবে। তার মানে হচ্ছে আমরা এখানে 5 ভোল্ট ফিক্সড আছে, এটা হচ্ছে 5 ভোল্ট ফিক্সে রাখবো। আর যেহেতু আমাদের এখানে একটাতেই ভরে গেছে, সো আমরা কি করব, এইখান থেকে যে ইগুলো আছে তারগুলো আছে এইখানের সাথে এই যে 7 নাম্বার থেকে যদি এই 7 নাম্বারটা শর্ট করে দিই তাহলে আমাদের কানেকশন হয়ে গেল। আবার এই 7 নাম্বার থেকে যদি এই 7 নাম্বারটা শর্ট করে দিই তার মানে আমাদের সার্কিটটা সেমভাবে হয়ে গেল, যে এইগুলো সব গ্রাউন্ডে চলে গেল। আবার এইখানে যে 14 নাম্বার আছে এই 14 নাম্বার থেকে যদি এইখানে 14 নাম্বারে শর্ট করে দিই তাহলে এটা এক হয়ে গেল, এবং এই 14 নাম্বার থেকে আবার যদি আমি এইখানে শর্ট করে দিই তাহলে সব সেম আকারে হয়ে গেল। আমরা প্রথমে হচ্ছে ভিসিসিটা কানেকশন দিয়ে দিলাম এবং গ্রাউন্ডটা কানেকশন দিয়ে নিলাম। এবার আমরা এই অনুযায়ী দেখবো, চিত্রটা এই অনুযায়ী দেখবো। এ আর বি মানে একটা অ্যান্ড গেটের 1 নাম্বার আর 2 নাম্বার পিন থেকে হচ্ছে ইনপুটে নেব, 3 নাম্বার পিন থেকে হচ্ছে আউটপুটে যাবে অ্যান্ড গেটে। সো আমরা হচ্ছে এইখানে 1 আর 2 নাম্বার পিন, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট, তার মানে হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার পিন, এই দুটা যাবে হচ্ছে ইনপুটে। তার মানে কি, এই যে এখানে যে আমরা ইনপুট রেখেছি যেটা ইচ্ছা আমরা সেটাই সেট করতে পারি, তার মানে এই দুটো আমরা ইনপুটে নিলাম। আর এইটার আউটপুট যাবে কোথায়, এটার যে 3 নাম্বারে আমরা আগেতে খেয়াল করেছি যে এখানে দেখিয়েছি 3 নাম্বার যাবে হচ্ছে আউটপুট, আউটপুটটা যাবে কোথায়, এই যে অর গেটটা আছে অর গেটের 1 নাম্বারে। তার মানে অ্যান্ড গেট থেকে আমরা 3 নাম্বার পিনটা থেকে নিয়ে এই অর গেটের 1 নাম্বার দেব। এখন আমাদের আরেকটা গেট নিতে হবে অ্যান্ড গেট, সেটা হচ্ছে এই যে সি আর ডি এর জন্য। তার মানে হচ্ছে ওই অ্যান্ড গেটের থেকে 4 নাম্বার আর 5 নাম্বার পিন থেকে আমরা আর দুটা ইনপুট নিতে হবে। তাইলে এই যে সেই অ্যান্ড গেটের 4 নাম্বার থেকে আর হচ্ছে 5 নাম্বার থেকে আমাদের আরও দুটা ইনপুট নিতে হবে। এই দুটা হচ্ছে আমরা এর পাশে আগের যে দুটা ইনপুট নিয়েছিলাম সেই দুটার পাশে সেট করব। তার মানে আমরা এখানে যে অ্যান্ড গেট আছে এটা হচ্ছে এই যে 4 নাম্বার আর 5 নাম্বার পিন থেকে নিয়ে আরও দুটা ইনপুট সেট করলাম। এখন হচ্ছে আমাদের এইবার 6 নাম্বার থেকে ওই অ্যান্ড গেটের 6 নাম্বার থেকে আউটপুট যে যাবে হচ্ছে অর গেটের 2 নাম্বারে। তার মানে হচ্ছে আমাদের যে এখানে যে 6 নাম্বার পিনটা আছে অ্যান্ড গেটের 6 নাম্বার পিন থেকে গিয়ে অর গেটের সেকেন্ড মানে 2 নাম্বার পিনে অ্যাড হবে। আর তাইলে এইখানে যে আমরা খেয়াল করছি আগে যে 3 নাম্বারটা আউটপুট অ্যান্ড গেটের 3 নাম্বার পিনটা এসে 1 নাম্বারে এসেছিল আর 6 নাম্বারটা এসে 2 নাম্বারে গেল। তার মানে এখানে যে 3 নাম্বারটা এসে 1 নাম্বারে ছিল আর 6 নাম্বারটা গিয়ে 2 নাম্বারে গেল। এখন হচ্ছে অর গেটের 3 নাম্বার হচ্ছে আউটপুট, তার মানে 3 নাম্বার থেকে যাবে কোথায়, নট গেটের 1 নম্বরে। তাহলে আমরা এই যে অর গেটের 3 নাম্বার যেটা আছে 3 নাম্বার পিন, এই যে এইখানে এই 3 নাম্বার থেকে আমরা যাবে কোথায়, নট গেটের 1 নম্বরে। আর আমরা জানি নট গেটের 1-এ যদি ইনপুট হয় তাহলে হচ্ছে 2-এ হচ্ছে আউটপুট। তাহলে এই নট গেটের 2 নাম্বার পিন থেকে আমরা সরাসরি কোথায় যাব, আউটপুটে। আর আউটপুট মানে হচ্ছে এইখানে যে লাইটগুলো আছে সেইখানে হচ্ছে এটার আউটপুট। তাইলে আমরা এই যে প্রথমে যেটা 0 আছে এইখানে দিয়ে দিলাম আউটপুট। এখন হচ্ছে আমাদের এই চিত্রটা ফ্লাপ হলো। আমরা যদি আবার বলি 1 আর 2 ইনপুট, অ্যান্ড গেটের 1 আর 2 ইনপুট থেকে নিয়ে 3 নাম্বার আউটপুট যাবে হচ্ছে অর গেটের 1 নম্বরে, আর 4 আর 5 অ্যান্ড গেটের ইনপুট থেকে 6 নাম্বার যাবে হচ্ছে আউটপুটে অর গেটের 2 নম্বরে। আবার অর গেটের যে আউটপুট হচ্ছে 3 নাম্বার পিন সেটা যাবে হচ্ছে নট গেটের 1 নম্বরে, আর নট গেটের 2 নাম্বার পিন হচ্ছে আউটপুট, সেটা যাবে সরাসরি এখানে এলইডি লাইটে। এখন হচ্ছে আমরা এই ট্রুথ টেবিলটা মিলিয়ে দেখবো যে আমাদের এই যে এইভাবে এই যে আউটপুটটা পায় নাকি। যদি পাই তার মানে আমাদের এই সমীকরণটা হচ্ছে সঠিক হয়েছে। এখন
আমরা এই ট্রুথ টেবিলের সাথে এই সার্কিটটা মিলিয়ে দেখব। এখানে যে চারটায় হচ্ছে প্রথমে জিরো পজিশনে, এখানে যে এ বি সি ডি চারটায় যখন জিরো পজিশনে থাকবে তখন হচ্ছে আউটপুটেতে কি হবে, অন, মানে লাইট জ্বলবে। এখন চারটায় জিরো পজিশনে আছে, তার মানে কি এই যে লাইটটা জ্বলতেছে। এখন চারটায় তিনটা, প্রথম তিনটা জিরো, পরেরটা অন হলেও এটা লাইট জ্বলবে। তার মানে প্রথম তিনটা হচ্ছে জিরো, পরেরটা যদি অন দিই তারপরেও লাইটটা জ্বলতেছে। তারপরে হচ্ছে প্রথম দুইটা জিরো, 3 নাম্বারটা অন, মানে সি নাম্বার অন, তারপরটা জিরো হলেও লাইট জ্বলবে। তার মানে হচ্ছে আমাদের সি নাম্বারটা অন দিয়ে আর বাকি তিনটা জিরো থাকলেও লাইটটা জ্বলতেছে। এখন দেখব 4 নাম্বারে কোন কি আছে। 4 নাম্বার হচ্ছে প্রথম দুইটা জিরো, পরের দুইটা অন, তাইলে এখানে কি পাবো, আউটপুটে জিরো। তার মানে আমরা প্রথম দুইটা জিরো, পরের দুটা হচ্ছে অন যদি দিই তখন দেখবো লাইটটা অফ হয়ে গেছে। তার মানে এইভাবে আমাদের কানেকশনটা ঠিক আছে। তারপরেরটা দেখবো প্রথমটা জিরো, তারপরটা অন, পরের দুটা জিরো, প্রথমটা জিরো, পরেরটা অন, তারপর এগুলো হচ্ছে সব দুটাই হচ্ছে জিরো। তাইলে আমাদের আউটপুটে আসার কথা ছিল কি, অন। এই যে আমাদের লাইটটা জ্বলতেছে। তার মানে আমরা হিসাব করে যদি লাস্টেরটা খেয়াল করি, চারটায় অন থাকলে আউটপুটে হচ্ছে জিরো পাবো, চারটায় যখন অন থাকবে। তার মানে আমরা চারটা লাইটে যখন অন করে দেব আউটপুটে আমরা তখন জিরো পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের যে চিত্রটা এঁকেছি তার সাথে যে আমরা এখানে যে কানেকশনটা দিয়েছি এবং ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের সার্কিটটা পুরোপুরিভাবে মিলে গেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্ড অর এবং ইনভার্টার সার্কিট। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যদি কোনো এইটার ভিতরে এই এক্সপেরিমেন্টে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে কিংবা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।